আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু জিকির করেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে জোরে পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যাই মহামূল্য সুসময় অকারণে কেন যাই পড়ো পড়ো সর্বদাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او میرے معراج تیک تو لوحو قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستر الله يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষ করে এই মহল্লার সুনামধন্য ইমাম সাহেব হুজুর, পার্শ্ববর্তী মহল্লার ইমাম সাহেবগণ, আজকের আমার সম্মুখে বসে থাকা দিনদার, মুত্তাকিন, পরেজগার, ইমানদার, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে পর্দানশিনী আমার মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মানিব আমাদের মতো গুনাহগার দিগকে আজকের সুন্দর একটা মাহফিলে আসবার মতো, বসবার মতো, কিছু আমল করবার মতো আল্লাহ তৌফিক আতা করেছেন। সেই মহান মানিবকে আমরা শুকরিয়া জানাই। সকলে আমরা উচ্চ রবে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তারপরে জানাই আমাদের নবী, আমাদের নেতা, সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার শানে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজিরা, আমার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব, সেই সাথে সাথে মন্ডলগাতি মসজিদের ইমাম সাহেবগণ তানাদের মূল্যবান ওয়াজ নসিহত রেখেছেন। আমি গুনাহগার, কোরআনুল কারীম থেকে দুটো আয়াত কারীমা রেখেছি এবং হাদিস পাক থেকে দুটো ছোট ছোট হাদিস পাক আপনাদের কাছে রেখেছি। আল্লাহ যদি চায় আমি আমার বক্তব্য এই কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ সমাপ্ত করব। ভাই বাবাজিরা, সর্বপ্রথম আমরা সেই মহান মানিবকে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের মতো গুনাহগার দিগকে বোবা না বানিয়ে, কানা না বানিয়ে, অন্ধ না বানিয়ে আল্লাহ পাক সুষম দেহের অধিকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই মহান মানিবকে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাদের হাত নেই, যাদের পা নেই, যাদের চোখ নেই, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অসুবিধার মধ্যে পড়ছে। ঠিক বলছি না বাবু? ঠিক বলছি। তাই আল্লাহ আমাদেরকে সব কিছু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন কেন? আমাদের মতো বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলতে পারেন মহাশয়, অন্য মানুষকে আল্লাহ ভালোবাসেন না? জি, আল্লাহ পাক সকলকে ভালোবাসেন। তবে সুস্থতা আর অসুস্থতা অনেক, দুটোর মধ্যে পার্থক্য আছে না? নেই বাবু? আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে বলে সব কাজ থেকে বিরত হওয়ার পরে এমন একটা নবীর মেম্বারে, নবীর জলসাতে আমরা বসতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই বাবাজিরা, এমন একটা মাহফিল আমরা এসেছি, এই গুটি কয়েক বান্দা, যে মাহফিলটা বসলে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের ছোট ছোট গুনাহকে আমার আল্লাহ maaf করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক maaf করে দেন। তাহলে একটুখানি দেখেন, শুধু আমরা যে এখানে উপস্থিত তা নয়, এই মাহফিলটা হলো সবরাসানের মাহফিল, যেখানে যেরকম যেমন ভাবে আমরা মাহফিল আঞ্জাম করি, দোয়ার আঞ্জাম করা হয়, এটা শুধু জানারা আঞ্জাম করছেন তাদের উদ্দেশ্য নয়, আমাদের সকলের পুরোপুরি যারা চলে গিয়েছে তাদের উদ্দেশ্য করে দোয়ার মাহফিল। বলেন ঠিক বলছি নাকি বাবু? তাদের মুহিতে সব পৌঁছে দেওয়া এবং সেই সাথে সাথে আমাদের আপনজন যারা বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ সকলকে নাজাতের একটা দিশা ওসিলা আল্লাহ পাক ওসিলা বানিয়ে দেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা এদিক ওদিক আছেন, আমি
গুনাহগার হিসেবে আপনাদের কাছে এসেছি, দুই একটা কথা বলা বিদায় নেব। আপনারা সকলে মেহেরবানি করে চলে আসেন। আমার ভাই ইতিমধ্যে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আমার বন্ধুবর তিনি চলে এসেছেন, আর কোনো টেনশন নেই, আমরা সকলে মেহেরবানি করে চলে আসি। এটি সকলের তাকবীর দান তো নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ বলুন জিন্দাবাদ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলে মেহেরবানি করে চলে আসি। ভাই বাবাজিরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের ছোট ছোট গুনাহকে maaf করে দেয়, ওয়াদাবদ্ধ। তো এবং যারা কবরের মানুষ হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্য করে আমরা দোয়া করি না, করি না, করি। এই যে দোয়া করি, এই যে দোয়া করার ফজিলত বরকত বিশাল বিশাল। তো সেই জন্য একটুখানি ভাইকে সাইড আমার আব্বা জান ভাইজানেরা একটুখানি মনোযোগ দেন। তাহলে সেই জন্য আজকের দিকে দিকে বিশেষ করে ফুরফুরা শরীফের আমাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরকম মাহফিল করেছেন না করেননি বাবু? করে গিয়েছেন এবং আলে ওলামাগণকে আদেশ দিয়ে গিয়েছেন এই মাহফিলে বসলে কি হয়, অনেক কিছু অনেক আলে ওলামাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি না, পারি না, শিখতে পারি। এবং এই যে একটা একটা বক্তা একটা একটা আলেম তারা এসে একটা একটা নবীর হাদিস যখন আমাদেরকে শোনাবে, তারপরে যদি আমরা আমল করে জীবনটাকে পরিবর্তন করতে পারি, এটাই সবচেয়ে বড় পাওয়া। ঠিক বলছি নাকি বাবু? তো সেই জন্য আমার আল্লাহ পাক নিয়ামতি কালাম পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বললেন, কাদেরকে? যারা আমরা ঈমান এনেছি। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও তরুণেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ তৈরি করেছেন, যত মানুষকে পাঠিয়েছেন, যারা একমাত্র লা শারীকা লাকা লাব্বাইক, আমরা যে হাজী বান্দারা হজ পাকে যাই সেখানে গিয়ে বলে আল্লাহ আমরা হাজির, বলে না বলে না। আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনা মানিকেরা, তাহলে যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি, যারা আমরা আল্লাহকে সিজদা দিই, যারা আমরা আল্লাহকে রুকু করি, যারা আমরা আল্লাহকে মনিব বলে মানি, যারা আমরা আমার আল্লাহকে আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে আমি আল্লাহ, আমি আল্লাহ তোদেরকে লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, উদখুলু তোমরা দাখিল হয়ে যাও, ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি। ও বান্দা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা আমার ঈমানে যারা তোমরা দাবিদার হয়ে গেছো, তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার মধ্যে? পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কত নামদারি মানুষও আমাদের সমাজে আছে, বড় বড় জুব্বা গায়, বড় বড় টুপি মাথায়, বড় বড় এমনিভাবে তাদের নাম বিশাল, কিন্তু নামাজ পড়ে, একদিকে নামাজও পড়ে, একদিকে চুরি করে, একদিকে নামাজও পড়ে, একদিকে জেনা করে, একদিকে নামাজও পড়ে, একদিকে সুদ খায়। আমাদের সমাজে আছে না নেই বাবু? জি, ও আমার আব্বাজান ভাইজানেরা, ও তরুণেরা, ও আমার মায়েরা বোনেরা, তাহলে ভয় ভীতি কাকে বলে একটুখানি দেখেন। আল্লাহ বলে, বান্দা
যদি তোরা আমাকে আল্লাহ বলে মেনে নিতে পারি, যদি তোরা আল্লাহকে আমার আল্লাহ বলে বান্দা তোরা যদি আমি মানি, আমাকে সদরে গ্রহণ করতে পারি, বান্দারে মনে রেখে দি তোর ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দা তোকে পূর্ণাঙ্গভাবে কি করতে হবে? মানে পূর্ণাঙ্গভাবে তোকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। তাহলে আমরা যে কটা মানুষ আমরা এসেছি, যারা বাড়িতে আমরা আছি, আমরা কি দাখিল হতে পেরেছি বলে মনে হয়? জি বাবু, দাখিল হতে পেরেছি? জি না। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে একটুখানি ভালো করে দেখেন, এই দাখিল হওয়ার পিছনে আমাদের নিশ্চয়ই একটা জিনিসের হাত রয়েছে। আমাদের মনের মধ্যে কিন্তু ভাব আছে, নামাজের মন আমাদের বসে না। সেই জন্য আমার আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোকে সাবধান করে দিলাম, ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। এর গতগত অর্থ কি? আমার আল্লাহ পাক বললেন, ও বান্দা তুই যে নামাজে তোর মন বসে না, নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে বান্দার মন এদিক ওদিক হয় না। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দাঁড়ালে বান্দার মন অন্যদিকে চলে যাচ্ছে, এদিক ওদিক ফুলুক ফালুক করে তাকাচ্ছে, বান্দার কোনো রকম ভাবে নামাজে যেন মন বসছে না। আমার আব্বাজান ভাইজানেরা, সেই জন্য আমার আল্লাহ বললেন, ও বান্দা রে, ও আমার বান্দা আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি, তোকে বড় পিয়ার করি, মহব্বত করি। বান্দা তুই আমার দিকে ফিরে আয়, নামাজের মধ্যে প্রবেশ কর, সর্বদা সত্য কথা বল। বান্দা তুই দেখতে পারবি তোর পিছনে শয়তান আর ঘেঁষতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে আমাদের শত্রু? শয়তান, ইবলিস আমাদের শত্রু। সে সর্বদা আমাদের থেকে, আমাদের মনিব থেকে দূর করে রাখতে চায়। তাহলে একটা বুখারী শরীফের হাদিস আপনাদের কাছে রাখলাম, একটুখানি ভালো করে শ্রবণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার কিনা, বলেন জি। ও আমার ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি, আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসে, আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি। তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন বান্দা হয়, সত্যিকারের মুমিন বান্দা যদি হয়, মুমিন বান্দা কিছুতে গুনাহ করতে পারে না। গুনাহ করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে গুনাহ করতে পারে বলে মনে হয়? জি না। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে একটুখানি বলবেন, গুনাহ যদি আমাদের প্রত্যেকের হয়ে যায়, তাহলে একটা বান্দা নামাজও পড়ছি আবার গুনার কাজ করছি, নামাজও পড়ছি আবার আমরা চুরি করছি, নামাজও পড়ছি আবার সত্য কথা বলছি, এমন বান্দার দিকে নয়। আল্লাহ পাক ওই বান্দাকে সর্বত্র বেশি পছন্দ করে যে বান্দা আল্লাহর জন্য সব কিছু সঁপে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা সত্যিকারের মুমিন বান্দা হবে সে কিছুতে গুনার কাজ করতে পারে না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের যখন জীবনের কোনো একটা অভাব পড়ে, অনটন পড়ে, কিংবা মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, আমরা বলি না বলি তো। তাহলে একটুখানি দেখেন, যারা মুমিন বান্দা হবে সে কিছুতে মিথ্যা কথা বলতে পারে না। যারা মুমিন বান্দা হবে সে কিছুতে মনিবকে ফাঁকি দিতে পারে না। যারা মুমিন বান্দা হবে সে কিছুতে গুনার কাজ করতে পারে না। একটুখানি দেখেন, আল্লাহ পাক বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, আমার বান্দা বান্দিকে
আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তবে বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে ফিরে এসে বলে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদমের সন্তানেরা আমরা গুনাহগার, বলেন ঠিক কিনা? আর ওই গুনাহগারের মধ্যে আল্লাহ তাকে বেশি ভালোবাসে, তাকে বেশি পছন্দ করে যে গুনাহগার গুনাহ হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে তওবাতান নাসুহা করে। আল্লাহ পাক বলে বান্দা গুনাহ করেছি আমার দরে ফিরে আয়, বান্দা গুনাহ করেছি আমার কাছে ফিরে আয়, ওয়াসজুদ সিজদা কর, ওয়ারকাউ রুকু কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে কত পরিমাণ ভালোবাসেন দেখেন। বান্দা গুনাহ করেছিস, আমি জানি তোরা গুনাহ করবি, তবে গুনাহগারের মধ্যে ওই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে যে বান্দা নাকি গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। তাহলে আমাদের সমাজে আমরা কি রকম তওবা করি? আমাদের তওবা বুঝতে পারছেন, এমন তওবা করতে হবে তওবাতান নাসুহা, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এমন যদি মনোবৃত্তি নিয়ে যদি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিই, আমাদের জীবনের সব গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ভালো করে শুনুন, একটা মানুষ যদি মরুভূমির দিকে যায়, কিসের দিকে? মরুভূমির দিকে আমরা যখন বেড়াতে যাই না, যাই তো আগেকার মানুষ, আমরা এখনকার মানুষ, আগের মানুষ যখন বেড়াতে যেত, সফরে যেত, তাদের সাথী হতো একটা ঘোড়া কিংবা একটা উট। ঠিক বলছি? আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরাও এরকম ভাবে উটনির উপরে সওয়ার হয়ে বেড়াতে যেতেন, সফরে যেতেন। আল্লাহ রাসূল বলছেন একটা মানুষ যদি কোনো জায়গায় সফরের উদ্দেশ্য করে বের হয়, সফরে যাওয়ার সময় হাতে শুধুমাত্র একটা উট থাকবে সাথী হিসাবে, তাহলে উটের উপরে সওয়ার হয়ে যেতে হবে, এবং কিছু খাদ্য এবং পানি থাকবে, এছাড়া আমার কাছে কিছু নাই। আমাদের মেয়েরা ওই মানুষটা যদি পথের মধ্যে ওই উটটা যদি হারিয়ে যায়, উটটা যদি ধরেন মাঝখানে যাচ্ছে, যেতে যেতে একটু ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে উট আর নেই, উটের উপরে তো খাবার বাঁধা ছিল, বুঝতে পারছেন না, খাবার আওয়াজ উটও আওয়াজ, মানুষটা বিপদে পড়বে না? মানুষটা কষ্ট পাবে না? উট আর নেই, আমি সওয়ার হয়ে কি করে বাড়ি যাবো? এখনকার তো বিশাল ব্যাপার, ঘোড়া ইত্যাদি গাড়ি যাওয়া আছে, আগেকার সময় তো ছিল না। তো সে সময় বান্দা কতটা পরিমাণ মুসিবতে, কত রকম দুঃখে কষ্ট থাকবে, বুঝতে পারছেন তো? বান্দা তখন কিন্তু আর কিছু করার ক্ষমতা থাকে না, বান্দা তখন নিজেকে আল্লাহর জন্য ছুটে দেয় যে আল্লাহ আমি এখানে থাকি আছি, ঘুমিয়ে থাকি আছি, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, এছাড়া আর কোনো লাইন নেই। যদি আমার খাওয়া না থাকে, যদি আমার পানি না থাকে, যদি আমার সওয়ারি যদি না থাকে, আমার মৃত্যু ছাড়া তো কোনো উপায় নেই। তখন বান্দা কি করে? আল্লাহর কাছে মৃত্যু কামনা করে। তাহলে একটুখানি দেখেন তো দেখি, ধরো ঘুমিয়ে আছে বান্দা, ওই সময় ওই উটটা আবার ফিরে এসেছে, ওতে খাবারও আছে, পানিও আছে, আবার উটটা ফিরে এসেছে কিংবা ঘোড়াটা ফিরে এসেছে, তখন বান্দার মন খুশিতে বাগে বাগ হবে না? হবে না? ও আমাদের বৈজ্ঞানিকরা, ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আল্লাহ বলেন
ও বান্দা ও বান্দি রে, যদি ওই মরুভূমিতে মুক্তা যদি ফিরে আসে, বান্দা বান্দি এত পরিমাণ খুশি হয়ে যায়, এতটা পরিমাণ খুশি হয়, আল্লাহ বলে বান্দা আমার বান্দি যদি গুনাহ কাজ করে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়, ছুটে অন্যদিকে চলে যায়, নামাজে যায় না, রোজাও যায় না, মসজিদ মুখে হয় না, পরনিন্দা পশ্চাৎপদ করে, বান্দা যদি আবার আমার কাছে ফিরে আসে, ওই পথ হারা বান্দা মরুভূমির মধ্যে যত মুখে ফুল খুঁজে পেয়েছিল, যতটা পরিমাণ আনন্দ ছিল, তার চাইতে বেশি আনন্দ আমি আল্লাহ আমার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবু? তাহলে আল্লাহ বলছেন বান্দা উট হারিয়ে যাওয়া ওই বান্দা জানা মহাব্বতের কেঁদে ফেলে। আমরা যখন কিছু পেয়ে যাই আমাদের অন্তরটা কেঁদে যায় না, যায় না? আমাদের অন্তরটা কেঁদে ওঠে। ওই বান্দা যখনই হাত তার হারানো জিনিস নিতে পেল, আবার নতুন করে আশা দেখতে শুরু করলো, তার মনের মধ্যে যত পরিমাণ মানে আনন্দ অশ্রুবাটা কাঁদে, সে না যত আনন্দ পেল, তার চাইতে শত গুণে আনন্দ আমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের তওবা ওসিলায় আল্লাহ এর থেকে বেশি আনন্দ পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা, তাহলে আমি সেদিকে লক্ষ্য করে বলছি, এই জিনিসগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মারফত আল্লাহ পাক দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনিও আপনার প্রভুর জন্য তওবা করেন, আস্তাগফির শরীফ পড়েন। তাই তো আমার নবী দিনে দিনে শত শতবার তওবা করতেন না, পড়তেন। তাহলে দেখেন, তাহলে তওবা করা কত পরিমাণ ভালো। আল্লাহ পাক আমার নবীকে বলছেন, আমার নবী আপনি তওবা পড়েন, আপনি আল্লাহর জন্য আপনার মনিবের জন্য নামাজ পড়েন। তাহলে একটুখানি দেখেন যে নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল বলে মনে হয়? জি নেই। और अपना जन्म जानेरा, ओ सोनार मानिकेरा, ओ আমার জানেরা, যে নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল না, কুল্লু নবিয়্যিন মাসুম, প্রত্যেকটা নবী মাসুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জীবনের জিন্দেগি আগে আর পিছনে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে প্রত্যেকটা নবী আল্লাহ জীবনের আগে এবং পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে যে নবীর জীবনের গুনাহ সব মাফ, এমন একজন নবী তিনি বলছেন, তিনি কি বলছেন যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য শত শতবার তওবা করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা উম্মত, আমাদের তওবা করতে কষ্ট হয়, বুঝতে পারছেন কি ভাবছেন? আমার আপনারা জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের মেনে চলতে হয়, যদি আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়া কোনো কিছু দুঃখ হবে না। একদিনের ঘটনা নিয়ে বলি, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের জীবনের 10 থেকে 12 বছর খেদমত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের সাহাবী আনাস আমার রাসূলুল্লাহর খাদেমদার, ছোটবেলা থেকে আমার রাসূলের খাদেম হিসেবে তিনি নিযুক্ত। বুঝতে পারছেন? একটুখানি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা আমাদের বাড়িতে চাকর রাখি তো, চাকর রাখি তো। তাহলে চাকর যখন রাখি, সেই চাকরে কিংবা আমাদের বাড়ির কাজের লোক যদি কোনো ভুল করে, আমরা কি করি? ঘাট ধাক্কা দিই না, দিই না? জোরে বলুন। বাস্তব কথা, ছোট বড় কথা বলি না, বলি তো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আনাস আল্লাহ রাসূলের খাদেমদার। খাদেম মানে
চাকর আমরা চাকরকে বলি, আল্লাহ রাসূলকে দেখভাল করতেন, আল্লাহ রাসূলকে সব রকম সহযোগিতা করতেন। একদিনের ঘটনাটি বলি, আল্লাহ রাসূলের কত পরিমাণ মনের উদারতা একটুখানি বলছি। আমার আব্বাজান ভাইজানেরা, একদিকে আমার রাসূলের সাহাবীরা, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাজির হয়ে গেলেন। ও আম্মা জান, ও আমাদের আম্মা জান, একটুখানি কি বলবেন, একটুখানি কি বলবেন আমার নবীর চরিত্রটা কেমন? জোরে বলে সুবহানাল্লাহ। কি বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবী হুজুররা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আপনি একটুখানি বলেন তো। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছেন কি, যে রাসূলের চরিত্র সম্পর্কে একটুখানি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা আম্মা জানকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া আম্মা জান আপনি একটুখানি বলেন আমার রাসূলের চরিত্রটা কেমন? ওই সময় আমার রাসূলের সাহাবী, আমার রাসূলের বিবি আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ও নবী সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে খুলুকে আযীম বলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। খুলুকে আযীম মানে কোরআনের বর্ণনামালায়, কোরআনের পরিভাষায় আমার রাসূলুল্লাহকে মান মর্যাদা দিতে গিয়ে কোরআন নাযিল হয়েছে আমার রাসূলের জন্য, বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে কোরআনের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। ও আমার রাসূলুল্লাহর চরিত্র ফুলের চাইতে পবিত্র, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের এখানে নেতা কথা চরিত্র বুঝতে তো, আমাদের নেতা কথা আমার নেতা, আমার নেতা বুঝতে। খালি নেতা হতে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নেতা হতে হবে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। খালি একটুখানি দেখেন, আল্লাহ রাসূলের সাহাবী ছোট বালক আনাস আমার রাসূলুল্লাহর খেদমত করে। আল্লাহ রাসূল হযরত আনাস যদি কোনো কাজ করতে যদি ভুলে যেত, কোনো কাজ যদি না করা হতো, আমার রাসূলুল্লাহ আনাসকে কোনোদিন কটু কথা কি করতেন না, বলতেন না। আর আমাদের সমাজে আমাদের কোন আমাদের লেবার, আমাদের বাড়ি চাকর জীবনেতে কর্ম করে খাই, যাদের আন্ডারে আমরা কাজ করি, যদি একটুখানি দেরি হয় কিংবা ভুল কাজ হয়ে যায়, আমাদের গোষ্ঠী মানে উদ্ধার করে দেয় না। ও তোমার আমার রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো ভুল কাজ করে ফেলতেন, কিংবা কোনো আম্মা জানেরা যদি কোনো ভুল কাজ করে ফেলতেন, আমার রাসূলুল্লাহ কোনদিন করে চোখ রাঙিয়ে কথা বলতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটুখানি দেখেন, তাহলে আমাদের মধ্যে আমার রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য হলো, আমার রাসূল বলেন রাহমাতাল লিল আলামিন, তিনি কারোর মনে তিনি দুঃখ দিতে চান না। ও আমার বাবাজানেরা ভাইজানেরা, একদিনের ঘটনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ বললেন, ও আনাস মদিনার যাও, মক্কার শরীফ থেকে, মক্কার বাজার থেকে আমি রাসূলুল্লাহ আমার জন্য কিছু খুরমা নিয়ে এসো। কি নিয়ে আসো? খুরমা। তাহলে কে পাঠাচ্ছেন? আমাদের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাচ্ছেন খুরমা আনতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা মানুষ, এদের মতো, তো খুরমা আনতে গিয়ে মক্কা ওই যে এলাকায়, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে বাচ্চা কাচ্চা সব খেলা করছে। কি করছে? খেলায় অবস্থা। তো বাচ্চাদের স্বভাব কি, যদি বাচ্চাদের কিছু আপনি দায়িত্ব দেন, আশা করা যায় 90 ভাগ হবে না, বুঝতে পারছেন? ওরা খেলায় মত্ত হয়ে যাবে, টাইম নষ্ট করে ফেলবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুরমা কেনার জন্য পাঠিয়েছেন, জানা যাও মক্কার বাজার থেকে খুরমা নিয়ে এসো। তো খুরমা কিনতে গিয়ে তিনি খেলায় মত্ত হয়ে গেছেন।
আসে খোরমা কথা ভুলে গিয়ে, বুঝতে পারছেন? ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, হায় রে হায়, আমি আনাসকে তো পাঠালাম খোরমা আনার জন্য, কই খোরমা তো এনে পৌঁছালো না। ও আব্বা জান জানেরা, ও তরুণেরা, একটুখানি দেখেন আমার রাসূলের মনে কত দয়া, কত মায়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুটি গুটি পায় আনাসের খবর নিতে লাগলেন। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা খবর নিয়ে নিয়ে নেটে পেলেন হযরতে আনাস ছোট মানুষ, ছোট বালক, ওই মক্কার জমিনে কিছু অন্য বালকেরা খেলা করছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চাদের দলে সেও খেলা শুরু করে দিয়েছে। আমার রাসূল কিছুই বললেন না, আনাসকে ডাকলেন না, কিছুই বললেন না, শুধু আনাসের দিকে তিনি তেজে মুস্কি মিষ্টি হাসছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, তাহলে একটুখানি দেখেন আমার রাসূলুল্লাহ চরিত্রটা কেমন। আমাদের বাচ্চারা যদি কোনো দোষ করে, কোনো যদি ভুলও করে, আমার মায়েরা বোনেরা যদি দোষ ত্রুটি করে, আমরা পুরুষ মানুষেরা তাদের দোষ ত্রুটি দোকার সাথে সাথে প্রভাব শুরু করে না, জোরে বলে। অতঃপর আমার রাসূলুল্লাহ আনাসের খেলা দেখতে পাগল, খেলা দেখেই যাচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার নজরটা যখন আমার রাসূলের দিকে পড়ে গেল, আমার রাসূলুল্লাহর দিকে যখন পড়ে গেল, হযরতে আনাস খেলাটা বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহর বুকের সম্মুখে হাজির হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে বুক থেকে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস, আপনি আমাকে খুরমা আনতে পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি মাফ করবেন, আমি আনাস আপনার খুরমা আনার কথা ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহর জন্য মাফ করে দেবেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা আনাস, তোমার এতে কোনো দোষ নাই, তোমার যা বয়স, তোমার বয়সের কারণে তোমার এখন খেলার বয়স, তোমার মন এখন খোলায় মত। ও আনাস, তুমি যেটা করেছো বাবা, আমি রাসূলুল্লাহ কোনো দুঃখ পাই না বাবা, যাও তুমি খেলা করো। আমি রাসূলুল্লাহ তোমার খেলা দেখার জন্য উপস্থিত হয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার বাবারা ভাইজানেরা, সেই রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে আমি আমার রাসূলের খেদমত করেছি 10 থেকে 12 বছর। আমার রাসূল আমাকে কোনোদিন একটুখানি কটু কথা বলেননি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটুখানি কটু কথা বলেননি, একটুখানি চোখ রাঙাননি। আমার রাসূলের মনে কত দয়া, আমার নবীর মনে কত মায়া। আমার রাসূলের মতো কারোর সাথে তুলনা হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাম্মদের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হইলে হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইলে হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাইরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হইলে হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, মোর আবেকে দেখবে খোদার ছিল বাসনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সবার মনে তামান্না যে দেখবে রব্বানা। কিন্তু কেউ দেখতে পায়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি দেখতে পেয়েছেন? জি না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, হে নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখতে পায়নি আমার নবীকে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ স্বয়ং দেখার জন্য তিনি ডাক দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে তারা ছিল বাসনা। আর মোর নবীকে ডেকে নিল, মোর নবীকে ডেকে নিল প্রভু রব্বানা। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাইরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ বানিয়েছিলেন, ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা তারা সকলে লেবু কাটার বদলে আঙুল কেটে ফেলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন রূপ আল্লাহ দিয়েছিলেন? সেই ইউসুফ নবীকে কবিতায় পরিভাষায় বলছে, দেখেন, যদি ইউসুফ নবীর রূপ থেকে যদি মিশরের ওই যুগের মেয়েরা তারা কি কেটেছিল, আঙুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী পাকের রূপখানা দেখতো তারা জীবনখানি দিয়ে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি পেতরে, দেখতে যদি পেতরে কেটে দিত কলিজা খানা। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হইনি হবে না, হইতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বলছি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, সেই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা তোরা আমার ইত্তেবা অনুসরণ কর, তোরা আমার আইনকে তোরা মেনে নে। যদি তোরা আমার অনুকরণ অনুসরণ করে চলতে পারিস, ও বান্দা তোর বিনিময়ে, তোর আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবেন?
জান্নাত দিয়ে দেবে। যদি বলেন প্রমাণ দেন, আমার আব্বা জান ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শুনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমরা ঈমান এনেছি। তাহলে এখানে আমানু, যারা আমরা ঈমান এনেছি, শুধুমাত্র অন্য জাতির জন্য বলা হয়। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে বলানো হতো। শুধু আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা আমি আল্লাহ আমাকে মনিব বলে মেনে নিয়েছে। কি বলে? মনিব বলে মেনে নিয়েছে। আল্লাহ এদেরকে লক্ষ্য করে বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও মায়েরা বোনেরা, কেউ যদি আল্লাহর জন্য কিছু দান করে, আল্লাহর জন্য কিছু যদি আল্লাহকে উপদেশ, আল্লাহকে মান্যতা দিয়ে কিছু যদি আল্লাহর জন্য খরচ করে, তাহলে একটা বান্দা যদি সততার মধ্যে থাকে, খরচ করে, নামাজ পড়ে, রোজা করে, দান খায়রাত করে, আল্লাহ পাক এর বিনিময়, এর বদলা আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবেন? জান্নাত দিয়ে দেবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য জান্নাতের আশা আমরা অনেক মানুষ করাই ছেড়ে দিয়েছি, বুঝতে পারছেন? অনেক মানুষ আমরা আছে না, আমার ইয়ং ভাইরা যদি বলে কোন মহাশয় যদি বলে বাবু চলেন নামাজে যাই, কি বলে জানেন? বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কারা? বুঝতে পারছেন? সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কারা? অতএব নামাজ পড়া করব না, আল্লাহ যদি জাহান্নামে দেয় আমার দেবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বললেন বান্দা তোর একটুখানি অন্তর কাঁদে না, একটুখানি কি একটু সততার মধ্যে আসতে পারিস না? একটুখানি দেখেন, তাহলে এই যে কোরআনের বর্ণনা অনুপাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের বর্ণনা শোনাতেন, কবরের বর্ণনা শোনাতেন, আযাবের বর্ণনা শোনাতেন, আর আমার রাসূলের সাহাবীরা কেঁদে কেঁদে জারে জার হয়ে যেত। আহা, কত পরিমাণ দুঃখ, কত পরিমাণ আমরা যে গুনাহ করছি, কত বড় বড় গুনাহ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে বলে মনে হয় আমরা জানি না যে হয়তো আমরা মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা বলা কি? কাবীরা গুনাহ। মিথ্যা কথা বলা যাবে না। চুরি করা কি? কাবীরা গুনাহ। চুরি করা যাবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মানুষকে ঠকানো, সব কিছু বড় বড় গুনাহ। যে বড় গুনাহ কত রকমের হচ্ছে আমরা জানতে পারছি বলে মনে হয়? জি না, আমরা গুনাহ করার দরকার গুনাহ করে যাচ্ছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথম থেকে বলে আসছিলাম যে মুমিন বান্দা যদি হবে, সে মনে করবে যে আমার গুনাহ হয়তো বড় বড় আসমান সমতুল্য হয়ে গিয়েছে, আল্লাহর কাছে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে বারবার তওবা করবে। তাহলে আপনি দেখেন তাই তওবা পড়ার ফজিলত কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বারবার তওবা করেছেন। তওবা করার দরকার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা পড়লে বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কোন মানুষ যদি আমরা নিজের অনুতপ্ত হয়ে যদি একটুখানি রাতের গভীরে, আমরা অনেক সময় বলে থাকি রাতের গভীরে যখন একা একা নামাজ পড়লে নাকি জেনে ডিস্টার্ব করবে, কি আমাদের সমাজে হয় না? বলে একা নামাজ পড়িস নে, জেনে ভয় দেখাবে, এরকম করতে নেই ইত্যাদি বলে থাকে, বুঝতে পারছেন? কিন্তু দেখে আমার আব্বা জান ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, একটুখানি দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও আমার নবী, আপনার মন খারাপ, উঠে পড়ুন, আপনার প্রভুর নামে আপনি সালাতে নামাজে দাঁড়িয়ে যান। কি করে? নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন আপনার মনটুকু ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ থেকে অনেক দূরে। তাহলে একটুখানি কি বলছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শটাকে আমাদের মেনে নিতে হবে। খুলুকে আযীম,
সমস্ত সৃষ্টির সেরা হিসেবে আমার আল্লাহ পাক আমার নবী পাকের সিকলে সিরাতকে দেখে তিনি আমাদেরকে চলতে বলেছেন। আমার নবী কেমন ভাবে চলেছে, আমার নবী কেমন ভাবে ঘুমিয়েছেন, আমার নবী কেমন ভাবে খেয়েছেন, পঙ্খানু যদি কেউ আমরা চলতে পারি আমরা সাকসেসফুল ঈমানদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বলেন মহাশয় আমার নবীকে তো কোনোদিন দেখিনি, তাহলে নবী কেমন চলেছেন আমরা কি করে জানবো? ঠিক বলছি নাকি? একটুখানি দেখেন। তাহলে অনেক বান্দা আছেন কিয়ামতের ময়দানে আমরা সকলে হাজির হব না হব না? ونفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সমস্ত বনি আদমের সন্তানেরা সকলে আমরা কাতারে কাতার রেখে এমনি ভাবে দৌড়াতে দৌড়াতে আরাফাতের ময়দানের দিকে হাজির হয়ে যাব। কোন দিকে? আরাফাতের ময়দান। তাহলে একটুখানি দেখে তাহলে আমরা কোথায় আছি? হিন্দুস্তানের জমিনে। প্লেনে যদি 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছায়, ওখান থেকে আরো বাসে করে 4-5 ঘন্টা নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, ভেতরে আরাফাতের ময়দান ওই পর্যন্ত। তাহলে আমাদের এখানে যদি আমার কবর মোবারক আমার দেহ থাকে, এখান থেকে আমাকে ছুটে ছুটে ওই জায়গায় পৌঁছাতে হবে, বুঝতে পারছেন বাবু? তাহলে ঠেলাটা বুঝতে পারছেন কত বড় ঠেলা আমাদের আছে। তো আমি সেদিকে যাচ্ছি না, যে যেখানে আমরা থাকি না কেন আমাদেরকে ওই মঞ্জিল পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। কোন মঞ্জিল? যেখানে আমাদের স্থান হবে, যেখানে বিচার হবে, যেখানে আমাদের বিচার হবে। তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফুঁক দিয়ে আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীকে ঘুম থেকে জাগ্রত করে দেবেন, বান্দা বান্দী ছুটছুটে থাকবে, কিয়ামতের ময়দানে চলে যাবে, বান্দা বান্দী ছুটে ছুটে কিয়ামতের দিনেতে যখন যাবে আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পরীক্ষা নেবেন না? জোরে বলেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। তদ্রূপ ভাবে এখানে যারা আমরা ফাঁকি মেরে যাব, এখানে যারা আমরা ফাঁকি মেরে যাব, বুঝতে পারছেন না? মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি যদি এই সূরাজে যদি মনে করি যে দেখে দেখে টুকলি করে পাস করব, হবে তো বলে মনে হয়? উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আমি বলে আমার বন্ধুর উপরে দেখে দেখে পাস করব, হবে বলে মনে হয়? তাহলে দুনিয়ার মধ্যে আমরা যারা এরকম টুকলি করে পাস করে যাচ্ছি, মনে রাখতে হবে কবরের পরে আমাদের আবার আসল খাতা ওপেন হবে না? হবে না বাবু? হবে। আমার আব্বাজান ভাইজানেরা, আমার মায়েরা বোনেরা, একটুখানি মনে করে দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দা বান্দীকে বক্র করে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি দুনিয়ার মধ্যে কি আমল তুমি করেছিলে একটুখানি দেখাও। ও বান্দা, তুমি কি আমল করেছিলে একটুখানি আমাকে বলো। আর বান্দা তখন বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম, আমি দুনিয়ার মধ্যে রোজাও রেখেছিলাম, আমি দুনিয়ার মধ্যে সিজদাও করেছিলাম। যারা সিজদা করিনি তারাও বলবে, বুঝতে পারছেন না? আমরা অনেক মানুষ আমাদের আছে না, যে দল যেতে তার কাছে বলছে আমি কোন দলে ছিল, কি ভাবে খারাপ আমাকে বুঝবেন কি বাঁচার তাগিদে বলি না বলি। কিয়ামতের দিনেতে বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, এই বান্দা আল্লাহর কাছে গিয়ে বলবে, সবাই আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ তখন বলবে, ও বান্দা, ও বান্দি, কেমন তোমরা নামাজ পড়েছো একটুখানি বলো। বান্দা, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা সিজদা দাও, তোমরা রুকু করো, তোমরা সিজদা দাও, তোমরা রুকু করো, তোমরা সিজদা দাও। আমার আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহ পাক এমন বলবে, বলার সাথে সাথে বান্দাকে রুকু করতে বলা হবে। বান্দা যদি রুকুর মধ্যে পুকুর চুরির মতো ভালো করে সিজদা দিইনি, ভালো করে সিজদা করেনি, ভালো করে রুকু করেনি, এমন বান্দা যদি হয়, এমন বান্দি যদি হয়, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, জীবনে কোনোদিন মসজিদে যায়নি, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়েনি, জীবনে কোনোদিন কোরআন শরীফ খুলেও দেখেনি, এমন বান্দা যদি আল্লাহ বলে, বান্দা তুই আমার জন্য সিজদা দে, ওই বান্দা কি পারবে বলে মনে হয়? পারবে বাবু? পারবে না। ওই বান্দা তখন সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন, ওই বান্দা তুমি মৃত্যু, ও বান্দা তুমি নাফরমান, ও বান্দা তুমি কাযযাব, ও বান্দা
তুমি দুনিয়ার মধ্যে তুমি সিজদা দাওনি, অতএব বান্দা তুমি আমার জন্য সিজদা দিলে না, আমার জন্য রুকু তো তুমি করলে না, বান্দা যাও তোমার ঠিকানা হলো অবশ্য জাহান্নাম। তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে, ও মালিক, ও মালিক, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া জানি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করতে পারো না? আল্লাহ তখন বলবে, বান্দা, ও বান্দি, তোমাদের কাছে কি কোনো নবী গিয়েছিল নাকি? তাহলে আমাদের যদি কি বলে তোমরা নবী পেয়েছো, আমরা পেয়েছি বলে মনে হয়, কি ভাবছা? আমরা দেখেছি, দেখি কেমন দেখতে, কেমন সুরাত, কেমন চাল চলন আমরা কেউ জানি না। তাহলে আমাদেরকে শোনানো হয়েছে, আমাদেরকে আমাদের পূর্বপুরুষ, আমাদের আলেম ওলামা সম্প্রদায় পীর মুর্শিদগণ আমাদেরকে বলেছে যে এমন নবী এমন দেখতে, নবী এমন শিখলে সূরা, নবী এমন বলেছে, নবী এমন ভাবে চলেছে, নবী এমন ভাবে খেয়েছে, নবী এমন ভাবে ঘুমিয়েছে। তারপরে তো আমরা না দেখা পরেও আমরা বিশ্বাস করে নিয়েছি, হ্যাঁ নবী যেটা বলেছে, আলেম ওলামা যেটা বলেছে সেটা আমরা নবীর দেখার মতো তাদের নবীকে মেনে নিয়েছেন নাকি জোরে বলে। তাহলে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে বলবে, ও বান্দা, ও বান্দি, তুমি কি, তোমার কাছে কি কেউ খবরটা পৌঁছায়নি? ওই বান্দা তখন বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি কোনদিন নবীকে দেখিনি, আমি নবী রাসূল কোনকে দেখিনি, আমি আমার কাছে কোনো পীরও আসেনি, আমার কাছে কোনো দরবেশও আসেনি। আল্লাহ তখন বলবেন, ও বান্দা, তুমি কাযযাব, মিথ্যা বলছো কেন? তোমার কাছে কি আলেম ওলামা কিছু বলেননি? আমার আব্বাজান ভাইজানেরা, ওই সময় ওই বান্দা তখন বলবে, আল্লাহ, হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, আমাদের গ্রামের আলেম ছিল, আমাকে কথাগুলো বলতো, কিন্তু আমরা কিছুতে মান্যতা দিতাম না। কি করতাম না? ইমাম সাহেবের কথাকে আমরা গুরুত্ব দিতাম না। আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে একটুখানি দেখেন, তাহলে ইমাম সাহেব ইনি কে? উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়ারা আর আসবে না, উলামা সম্প্রদায় আম্বিয়াদের ওয়ারিসা হিসেবে তারা কাজ করছেন। এই যে আমি মাহফিলের মধ্যে আমি যে বলছি, বুঝতে পারছেন না, নবীর কথা, এটা কেউ যদি বলে আমি শ্রবণ করিনি, শুনিনি, আল্লাহ পাক দেখছে না বাবু, দেখছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমি সকলকে বলবো, আমাদের একটুখানি তৈরি হতে হবে। আল্লাহ পাক সেদিন কিন্তু আমাদেরকে হুঙ্কার দিয়ে বলবে, ও বান্দা, তোমার কাছে সব এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, তারপরেও তুমি তাদের কথা মান্যতা দাওনি, আলেম ওলামাদের কথা মান্যতা দাওনি। তাই আমাদের সমাজে আমরা দেখতে পাই কিছু আমাদের মতো মানুষ, আমরা নামাজ, সালাত, তাসবিহ, তাহলিল থেকে আমরা অনেকটাই দূরে আছি না? জোরে বলে আমার আব্বাজান ভাইজানেরা, সেই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। তাহলে যেদিন, তাহলে আমাদের ছোট ছোট কিছু আমল আমাদের করে যেতে, যেটুকুনি বলে কি রকম আমল? তাহলে আমরা যদি, অনেক মানুষ দেখবেন বলে যে নামাজ পড়ে তুই জান্নাতে যেতে পারবি, কি আমাদের সমাজ আছে না? নাই যদি আছে তো বলে নামাজ পড়ে কি জান্নাতে যেতে পারবি, এরকম বলে থাকে। এরকম যদি কোনো মাহফিল হয়, বলে থাকে যে মাহফিল দিয়ে কি হবে, কোনো মানুষ হেদায়েত পাচ্ছে না। আচ্ছা, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হেদায়েত দেনেওয়ালা মালিক আল্লাহ। তাহলে আমাদেরকে বলার কথা বলে যেতে হবে। বান্দা যদি না শুনে, আল্লাহ যদি হেদায়েত না রাখে, তাহলে সে হেদায়েত পাবে না। তাহলে কেউ যদি মনে করে যে মাহফিল দেবো না, এই ভালো কাজটা করব না, তার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে না? করবে তো। একটুখানি দেখেন, আমার বলার উদ্দেশ্য এটাই, হ্যাঁ, আল্লাহ পাক যদি মনে করে যে বান্দাকে নামাজ পড়ার পরেও বান্দাকে জাহান্নামে দেব, আমি জাহান্নামে যেতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন, কেউ খণ্ডন করতে পারবে? আমার তাকদীরে যদি লেখা থাকে যে ইমাম সাহেব জাহান্নামে যাবে, আমি যতই হজ করি না কেন, যতই যা করি না কেন,
কিছুতেই কিছু হবে না। তবে আমি আল্লাহকে বলতে পারবো, ও মালিক আমি সারা জীবন তোমার নাফরমানি করিনি, তোমার ইবাদত বন্দেগী করে করে করে। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমরা যতগুলো মানুষ আমরা এসেছি একটুখানি আল্লাহর জন্য সিজদা জানাই। যদি আমরা আল্লাহর জন্য একটু সিজদা দিই, তবে মনে রাখতে হবে আল্লাহ বললেন বান্দা আমার নাম, একটার নাম হলো রহমান, অপর নাম হলো রহমানুর রহিম। তাহলে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রহমান নামটা কাজ করছে, বুঝছেন না? আর ওই দুনিয়ায় রহিম নামটা কাজ করবে। তাহলে আল্লাহ পাকের মনে যদি দয়া না হয়, আমাদের মতো বান্দা বান্দীগুলোকে আল্লাহ maaf করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যারা এদিক ওদিক আছে সকলে মেহেরবানি করে মাহফিলের মধ্যে হাজির হয়ে যান। আমাদের ভাই, আমাদের বক্তা ইনশাআল্লাহ আমাদের পরিচিত মুখ, বুঝতে পারছেন না? ফকির সাহেব হুজুর যখন আসতেন আমি দেখেছি ছোটবেলা, হ্যাঁ রেজাউল করিম সাহেব ইনশাআল্লাহ তিনি চলে এসেছেন, খুব সুন্দর বক্তব্য রাখেন। যারা এদিক ওদিক আছে সকলে মেহেরবানি করে চলে আসেন। মুহাব্বত দরুদ আল্লাহুম্মা